আপনাদের ভাইয়া ফল নিয়ে আসছে আর আমি আমার জামা সেলাই করতেছিলাম। হাতে কাজ থাকার জন্য ফলগুলো গুছাতে পারিনি। তো বাবাইটাকে বললাম, ফলগুলো গুছিয়ে নাও তো বাবা। তো সে ডালিতে এই যে ফলগুলো কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তাকে কোনো কাজ দিলে সে সুন্দর করে গুছিয়ে করারই চেষ্টা করে। এভাবে সে হয়তো আমাকে দেখেই শিখছে। বাচ্চাদের সামনে আপনি যেটা করবেন বাচ্চারা কিন্তু ওইটাই শিখে। তো মা যেভাবে কাজ গুছিয়ে করে সে বাচ্চাটাও সেভাবে গুছিয়ে করারই চেষ্টা করে। আর আমি সব সময় চেষ্টা করি আমার বাবাইটা যেন ছোট্ট থেকে একটু একটু করে কাজ শিখে বড় হয়ে এই কাজগুলোকে সে যেন অনেক ভারী মনে না করে। তাহলে দেখা যায় সংসারে সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা তাকে আমি শেখাতে চাই। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এই কাজগুলো শেখানোর। তাহলে আপনাদেরও একটু আরাম হবে আর তারাও শিখে যাবে। আর এদিকে আমি চা বসিয়ে দিলাম। চা আজকে একটু খাওয়া হয়নি, দেরি হয়ে গেছে উঠতে, তাই একটু চা চাপিয়ে দিলাম। চা বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা সেরে ফেলবো। আর আজকে দুপুরে রান্নাটাও খুব শর্টকাটে সেরে ফেলবো। বাজারে যাওয়ার আছে কিছু কেনাকাটা করার জন্য। ট্যুরে তো শ্বশুর আব্বা নিয়ে যাচ্ছে, কিন্তু বাজারগুলো তো আমাদেরকেই করতে হবে। এমন শ্বশুর আব্বা পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্যুরে যাওয়া একটু দূরে, কারণ আমি বাসে উঠতে পারি না, এজন্য সবাই গেলেও আমার যাওয়া হয় না। এবার ট্রেনে যাওয়া, তার জন্য আমিও যাচ্ছি সবার সঙ্গে। আর সবার সঙ্গে গেলে অনেক মজা করা হয়। এখানে নাস্তা শেষ করে প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর প্লেটগুলো আমি নিজের হাতে ধোয়ারই চেষ্টা করি। আর প্লেট ধুয়ে একটা জামা রেডি করেছিলাম, সেটাও ধুয়ে নিলাম, লন্ড্রিতে বানাতে দিব। এদিকে বাজারে চলে আসছি সব কাজ শেষ করে। বাজার নিজের কি করব দেখেন, তাদের খেলনা যেন কেনা শেষই হয় না। ছেলে মেয়েকে কোথাও নিয়ে গেলে এই বিপদে আমাকে সব সময় পড়তে হয়। তারা এটা নিবে ওটা নিবে, আর যখনই বলবো নিয়ে দিব না, তখনই তাদের মন খারাপ হয়ে যায়। এই যে এদিকে মেয়ের কয়টা ড্রেস নিলাম। মেয়ের ড্রেসটা নিয়ে দেখছিলাম যে আমি কিছু নিতে পারি কি না। তো আমার এখানে কোনো কিছুই ভালো লাগছিল না, এখান থেকে আর কিছু কেনা হয়নি। ওই যে আমি যেটা করি, 10টা দেখে একটা নেব, আমি এমনই। আর এই জন্য আপনাদের ভাইয়া আমাকে সঙ্গে করে বাজারে নিয়ে যায় না। এই যে এখানে এসে আবার এটা তার পছন্দ হয়ে গেছে। কি করব বলেন, তাদেরকে নিয়ে যে আমি যে বিপদে পড়েছি। আমি মনে মনে বলি যে আর কোনোদিন বাবা তোদেরকে নিয়ে যাব না, কিন্তু তারপরেও তাদেরকে সঙ্গে করেই নিয়ে যেতে হয়। কারণ ওই যে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায় না, আর এই জন্যই বাচ্চাদেরকে নিয়ে আমাকে বাজারে যেতে হয়। আর বাচ্চাদেরকে যখন নিয়ে যাব, তাদের চাহিদার শেষ থাকে না, যেটা দেখে সেটাই তাদের ভালো লেগে যায়। আমি তখন পড়ে যাই বিপদে। আচ্ছা, এমন বিপদে কি আপনারাও পড়েন? মানে তাদেরকে আমি বোঝাতে পারি না যে বাবু এটা নিও না, এটা ভালো লাগতেছে না। এটা বললেই তাদের মন খারাপ হয়ে যায়। তখন উপায় না পেয়ে তাদেরকে কিনে দিতে হয়। আর এই পেন্টিংগুলো তার এত ভালো লেগেছে, সবগুলো কিনে দিলে সে বেশি খুশি হতো। তাদের কেনাকাটা করে দিয়ে তাদেরকে খুশি করে এই যে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আমাদের কোনো কিছু কেনা হোক আর না হোক, তারা খুশি থাকলেই আমরা বাবা মা খুশি। তাই না বলেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।